স্বর্ণা, আপনি জানেন যে সারা দেশেই কিন্তু গ্যাসের সরবরাহ থেকে শুরু করে সংকটের একটা তীব্র একটা সংকট চলছে, বিপর্যস্ত দেশ। সেই মুহূর্তে গুজব দেখেন কি করতে পারে, একটি উপজেলা পুরোপুরি একেবারে জ্বালানি শূন্য করে দিয়েছে। অর্থাৎ ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলায় আমি রয়েছি, এখানে দুটি ফিলিং স্টেশন রয়েছে তেলের, বিশেষ করে একটি মিলেনিয়াম এবং একটি ইসলাম ফিলিং স্টেশন। আমরা এই মুহূর্তে ইসলাম ফিলিং স্টেশনে রয়েছি, একেবারে শূন্য হয়ে পড়ে আছে। এখানে পেট্রোল থেকে শুরু করে অকটেন এবং ডিজেল কোনোটি এখন এখানে নেই, সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। পাশাপাশি আরেকটি ফিলিং স্টেশন রয়েছে মিলেনিয়াম, সেখানে তারা যেটা বলছিলেন যে গত রাত থেকে তারা 4,500 লিটার তারা অকটেন তারা সরবরাহ করেছিলেন রাত থেকে 9টা পর্যন্ত, এর মধ্যেই একেবারে শেষ হয়ে গেছে। সাধারণ মানুষের মধ্যে একটি গুজব তৈরি হয়েছে যে এই হয়তো তেলের আবারও সেই আগের মতো সংকট দেখা দিচ্ছে, যার কারণে গভীর রাত থেকে সকাল পর্যন্ত আমরা বিভিন্ন এই যে উপজেলায় যে দুটি ফিলিং স্টেশন, বিশেষ করে মিলেনিয়াম ফিলিং স্টেশনে আমরা রাত থেকে সকাল পর্যন্ত একটা ভিড় আমরা দেখতে পেরেছিলাম এবং অনেক মোটরসাইকেল চালক যারা রয়েছেন তারা সকালে 10টার পর থেকে কিন্তু তেল না নিয়ে তাদের ফিরে গেছে। অর্থাৎ এই উপজেলায় এই মুহূর্তে পরিস্থিতি যদি বলি, দুটো ফিলিং স্টেশনের মধ্যে দুটো ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ রয়েছে এবং দুটোতেই কোনো রকম পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে না এবং ফাঁকা পড়ে আছে। এর একটি কারণ যেটা আমরা জানতে পেরেছি, মূলত এই ইসলাম ফিলিং স্টেশন 3 দিন যাবত তারা তেল সরবরাহ করতে পারছেন তাদের রেশনিং পদ্ধতি অনুযায়ী। আজকে তাদের তেল আসার কথা। অন্যদিকে মিলেনিয়াম ফিলিং স্টেশন তারা যেটা বলছেন যে শনিবার দিন তাদের স্টেশনটি বন্ধ ছিল, সেই কারণে একটি গুজব ছড়িয়ে পড়ে যে হয়তো তেলের একটা সংকট তৈরি হতে পারে। অর্থাৎ পরবর্তী থেকে তারা যে 4,550 লিটার তেল 4,500 লিটার তেল যে তারা এনেছেন, সেটি কিন্তু হুমড়ি খেয়ে সাধারণ বিভিন্ন ইউনিয়ন থেকে যারা মোটরসাইকেল চালিয়ে বা ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে যারা এসেছিলেন তারা কিন্তু রাতের মধ্যে সকাল 9টার মধ্যে সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ এই তেল নিয়ে যে গুজব প্রতিরোধে যে একটা ব্যবস্থা বা একটা প্রচারণা করা বা এটি সরবরাহ স্বাভাবিক হবে, এই প্রচারণাটা কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে কিংবা যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তাদের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত জানতে পারছি না। এবং দুটো পাম্পের কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানাচ্ছেন যে আজকে সন্ধ্যার পর মূলত দুটো পাম্পেই, বিশেষ করে ইসলাম এবং মিলেনিয়াম ফিলিং স্টেশনে তাদের দুটো পেট্রোল এবং অকটেনের গাড়ি আসবে এবং তারপরে তারা স্বাভাবিক করতে শুরু করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চালকরা বা পেট্রোল নেওয়ার জন্য আসছেন, তারা কিন্তু পুরোপুরি ঘুরে যাচ্ছেন। তার মানে অর্থাৎ শেষ কথা যেটা শোনা সেটা হলো যে একেবারে গুজবের কারণে একেবারে একরকম তেল শূন্য হয়ে পড়েছে এই ফুলবাড়িয়া উপজেলা, এখন পর্যন্ত এই অবস্থায় আছে। স্বর্ণা, জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে সহকর্মী ইমতিয়াজ আহমেদ।